দেশের রাজনীতিতে আবার -2 গুঞ্জন। খবরটা আমাদের না, খবরটা দ্য ইন্ডিপেন্ডেন্টের অনলাইন ভার্সনে সেই নিউজটি করা হয়েছে। কেন হঠাৎ এই গুঞ্জন, যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বলেছেন যে এই ধরনের কোনো চিন্তা গভর্নমেন্টের নেই, ডক্টর ইউনূসের নেই। এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা উইশফুল থিঙ্কিং। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এটা ওই মন কলা খাওয়া আর কি, বিষয়টা অনেকে এরকম যে এটা মনে মনে কেউ ভেবে সুখ পায়। বাংলাদেশে -2 বলতে তো বুঝেনি যে রাজনীতিতে শেখ হাসিনা খালেদা জিয়া থাকবেন না, সে রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ থাকবে না। আচ্ছা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। সেখানেও তিনি বলেছেন যে -2 বাস্তবায়ন বাংলাদেশে আর সম্ভব না। তারপরও দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজটি করেছে। কেন করেছে? নিউজটির আমি জিস্ট অংশ থেকে আপনাদেরকে জানাতে চাই। সেখানে বলা হচ্ছে -2 বর্তমানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট চায় না, অন্তর্বর্তীকালীন সরকার চায় না, এটা ভাবনায় নাই। সরকারের প্রেস সচিব মুখপাত্র একদম ক্লিয়ার জানিয়ে দিয়েছেন। বিএনপিরও আওয়ামী লীগকে মাইনাস করার কোনো চিন্তা নেই, আওয়ামী লীগেরও বিএনপিকে মাইনাস করার চিন্তাও নেই, বাস্তবতাও নেই। তাহলে কোত্থেকে আসছে? রাজনীতি বিশ্লেষকদের কোট করে ওই নিউজে বলা হচ্ছে যে এইটা গভর্নমেন্ট চায় না, ডক্টর ইউনূস সরকার চায় না, ডক্টর ইউনূস চান না, বা ডক্টর ইউনূস চান না এটা কনফার্ম, কিন্তু আর কেউ কোনো পরাশক্তি চায় কিনা ক্লিয়ারলি কোট করা হচ্ছে যে আমেরিকা এবং চায়না তারা চাইলে চাইতেও পারে তাদের প্রয়োজনে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, এবং ভারত চায় কিনা সেটা আরও ভয়ঙ্কর রূপে। এই 3 শক্তির ইকুয়েশন দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে যে -2 গুঞ্জন বাংলাদেশে যেটা আছে, দুঃখিত, এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। তার মানে -2 কি? -2 হচ্ছে 1/11-এর সময় প্রথম বাংলাদেশের রাজনীতিতে এই -2 শব্দটা আসে। তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে যে স্পষ্টত জোর করা হয় তারা যেন আর কখনো রাজনীতি না করেন, এটা সবাই জানেন, ওপেন সিক্রেট। এবং এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি এখন হাল ধরছেন, তাকেও একরকম বাধ্য করা হয় মুসলেকা দিয়ে যেতে, তিনি আর রাজনীতিতে ফিরবেন না। কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট, রাজনীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বিএনপি এবং আওয়ামী লীগ, এটা কেউ অস্বীকার করতে পারবেন? আচ্ছা, এইসব কথার ফাঁকে আমি আপনাদেরকে একটি কথা বলি যে এই বাংলাদেশে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলেই, তত্ত্বাবধায়ক সরকার আসলেই -2 বিষয়টি জোরে সোরে আসে। অবশ্যই দায় বিএনপি এবং আওয়ামী লীগের আছে, এড়িয়ে যাওয়া যাবে না। জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা এই দুই দলকে নিয়ে তৈরি হয় ক্ষমতা যাওয়ার আগে, ক্ষমতায় গেলে পরে সেই প্রত্যাশার ছিটা ফুটেও তারা পূরণ না করে একবারের চেয়ে আরেকবার তার চেয়ে অপশাসন দুর্নীতির পথটি এই দুই দলেই বেছে নিয়েছে বলে দুর্বলতার সুযোগটি পেয়েছে অনেকেই, যে দেখি দুইটারে বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে দেশটা আর একটু সুন্দর হয় কিনা, মানুষ সুন্দরভাবে দম ফেলতে পারে কিনা, বাঁচতে পারে কিনা। দেখেন, আওয়ামী লীগের একজন সমর্থক, ডেডিকেটেড আওয়ামী লীগ, আমাদেরকে একবার ফোন করেছেন, উনি দেশের বাইরে থাকেন, বললেন যে দেখেন ভাই, একটা কথা আপনি বলবেন সময় যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে বা যখন ক্ষমতায় থাকে না, তখন এর তৃণমূলই তার একমাত্র শক্তি, ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে, সব সময় একদম জান উজাড় করে দেয়, ক্ষমতায় নিয়ে যায়। ক্ষমতা নিলে পরে শেখ হাসিনা আশেপাশে যারা আছেন তারাই কেবল লাভবান হয়, আর তৃণমূলের ওই কর্মী সমর্থকরা শুধু ধুকে ধুকেই মরে। এই প্রেক্ষাপটেই -2 গল্পগুলো, -2 এই ধরনের চিন্তাগুলো বাংলাদেশের রাজনীতিতে সামনে চলে আসে। ফলে এই -2 বাস্তবায়ন হবে কি হবে না সেইটা নিয়ে কথাবার্তা জোরালো হতে পারে। লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে এখন যেই দুই রাজনৈতিক পরিবার নিয়ে সবসময় বলা হয় যে এই রাজনৈতিক এই দুই পরিবার থেকে বের করতে হবে, এখন বাস্তবতা কি? এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ফার্স্ট ব্লাড যদি বলেন, ফার্স্ট ব্লাড কি আমি বলবো, সেকেন্ড ব্লাড, থার্ড ব্লাডও কেউ নাই। শেখ হাসিনা, তার সন্তানরা, তার বোন, তার বোনের দিকের সন্তানরা সবাই দেশের বাইরে। ঘটনাক্রমে জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, তার পরিবারেরও কোনো সদস্য বাংলাদেশে নেই। ফার্স্ট ব্লাড যদি বলি, ফার্স্ট ব্লাড বলতে তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে, তার সন্তান একজন মারা গেছেন, একজন দেশের বাইরে রাজনৈতিক কারণে, তার পুত্রবধূরা, তার নাতি নাতনি, একদম ফার্স্ট ব্লাড যারা,
তারা কেউই বাংলাদেশে নেই। সেই জন্যেই এই যে একটা প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি হয়েছে, এটা কি কোনো ছকের অংশ কিনা, বা এই জন্যেই কি -2 আলোচনা বা গুঞ্জন আবার নতুন করে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।